আওয়ামী লীগের পুনর্বাসনে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে সকল ছাত্র সংগঠন। গত 25শে নভেম্বর সোমবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র সংগঠন বলেছে, কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে যে আন্দোলনের মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে। কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। এ সময় আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা পৌঁছে দেবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একতা এই স্বাধীনতা এনে দিয়েছে, তা নষ্ট করতে অনেকে কুটচাল চালছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, আমাদের আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হয় এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ছাত্র পরিচয়ে আন্দোলনে অনেকে বিচ্ছিন্নতা করছে জানিয়ে তিনি বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা কুটচাল চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের উপরে হামলা করছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। কলেজে আক্রমণের ঘটনা ইন্টেলিজেন্সের পুরোপুরি ব্যর্থতা, এমন দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের বলবো, আপনাদের নিয়ে কুটচাল হবে, পরিবেশ সম্পদ ঐক্য নষ্ট হয়, ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে এমন কাজ স্কুল কলেজের শিক্ষার্থীরা হতে দিতে পারে না। আগে আকার ইঙ্গিতে কোনো কর্মসূচি দিলেও প্রশাসন সেটি ধরে ফেলত, অথচ 2 দিন আগে ঘোষণা দেওয়া হলেও মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনায় পুলিশ প্রশাসন কিছু করতে পারেনি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংসের টোটাল ব্যর্থতা। এজন্য প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর কথা বলছি। গেল 16 বছরে ব্যাংকে সব টাকা লোপাট হয়ে গেছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, টাকা লোপাট হয়ে গেছে। আওয়ামী লীগের সময়ে সুবিধাবাদী সকলের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এই প্রসঙ্গে তিনি আর বলেন, গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা লোপাট করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আপনারা জানেন, একজন এমপিরও বিদেশে 3 শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠকে সবাই ঐক্যমত্য হয়েছে যে দ্রুততম সময়ে সেসব এমপি মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখছি বিদেশে বসেও তারা দেশ বিরোধী নানা কুটচাল অব্যাহত রেখেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা না হলে এভাবে তারা কুটচাল করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে এসেছে, তাই সরকারকে আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দিতে হবে। এদিকে একই দিনে 26শে নভেম্বর থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সেক্রেটারি সৈকত আরিফ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সমন্বয়করা উপস্থিত ছিলেন।